ত্রিপুরা রাজ্যের ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতি সদর এএমসি কমিটির অষ্টম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল আজ। সম্মেলন উপলক্ষে আগরতলার এক সভায় উপস্থিত ছিলেন খাদ্য জনসংবরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, সমিতির সভাপতি প্রদীপ চন্দ্র, সম্পাদক সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমাজের নানান সমস্যা ও দাবি দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন। খাদ্য সামগ্রী সরবরাহ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি দোকান পরিচালকদের ন্যায্য পাওনা, শ্রমিকদের নিরাপত্তা, ভর্তুকি বন্টন প্রক্রিয়ার সুষ্ঠু রূপায়ণ এবং সাধারণ মানুষের জন্য ন্যায্য মূল্যের দোকানগুলিকে আরও কার্যকর করার আহ্বান জানানো হয়। মন্ত্রী সুশান্ত চৌধুরী তার বক্তব্যে আশ্বাস দেন যে সরকারের পক্ষ থেকে ন্যায্য মূল্য দোকান পরিচালকদের সব দাবি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। তিনি জানান, রাজ্যে খাদ্য সুরক্ষা ও জনসংবরণ প্রকল্পের কার্যকর বাস্তবায়নের দোকান পরিচালকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের সমস্যা সমাধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তাই আমার আহ্বান থাকবে যে এই আজকে যে শুরুয়াত সেটা আপনারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, যাতে করে কোনো অবস্থাতেই আপনাদের মধ্যে যে ডিসইন্টিগ্রিটি বা ইউনিটি যেটা হয়েছে এটা যেন কোনোভাবে বিপত্তি না আসে। পছন্দ হতে পারে, নাও হতে পারে। মন্ত্রী হিসেবে অনেকে আমাকে পছন্দ করেন, আবার অনেকে নাও পছন্দ করতে পারে, কিন্তু দল আমাকে মন্ত্রী বানিয়েছে, আমি সরকারে আছি, এটা মেনেই খাদ্যমন্ত্রী হিসেবে আমাকে মেনেই আপনার কাজ করতে হবে। দিস ইজ দ্য সিস্টেম। মোদিজিকে প্রধানমন্ত্রী হিসেবে আমরা সবাই ভালোবাসি, কিন্তু যারা বিরোধী তারা বলবেন যে না আমার পছন্দ হয় না। কিন্তু বিরোধীরা পছন্দ করুক না করুক, মোদিজি পার্লামেন্টারি ডেমোক্রেটিক সিস্টেমে নির্বাচিত হয়ে এসেছেন, প্রধানমন্ত্রী হিসেবে আজকে 11-12 বছর ধরে চালাচ্ছেন, ভারতবাসীকে সেটা মানতে হবে। প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম থাকে, সেই সিস্টেমের মাধ্যমে যে আসবে তাকে আমাদের মান্যতা দিতে হবে। তাই আজকে যে সিস্টেম আমরা আলোচনার ক্রমে সেটা করেছি যে নতুন কমিটি, এখানে প্রদীপ বাবু আমি যাওয়ার পর সেটা পাঠ করবেন এবং আপনারা সম্বর্ধনা মানে তাদেরকে নতুন করে স্বাগত জানাবেন এবং সবাই মিলে হাততালি দিয়ে সেই কমিটিকে আপনারা সমর্থন করবেন। সভায় সমিতির সভাপতি প্রদীপ চন্দ্র ন্যায্য মূল্য দোকান পরিচালকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ভবিষ্যতে দোকান পরিচালকদের দাবি আদায়ের জন্য আরও শক্তিশালী আন্দোলন গড়ে তোলার ইঙ্গিত দেন। সম্মেলনের শেষে আগামী দিনের কর্মসূচি নির্ধারণ করে সর্বসম্মতভাবে প্রস্তাব গৃহীত হয়। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।